এভাবে নিজের প্রাপ্য টাকা বুঝে পেতে প্রাণপণ চেষ্টায় চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছেন এক যুবক। আশায় আছেন টাকা পেলে পিছু ছাড়বেন ট্রেনের, কিন্তু সুবিধা নেওয়া যাত্রীর মন গলাতে পারেননি। এক পর্যায়ে টাকা না পেয়ে ওই যাত্রীকে অভিশাপ করেন কুলি। পাশের বগিতে থাকা একজন এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়, যা ঘিরে শুরু হয় নিন্দা ও প্রতিবাদের ঝড়। এ সময়ের পেছনের গল্প জানতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যায় দেশ টিভি। তখন ক্যামেরা দেখে নিজের দুঃখের কথা জানান ওই যুবক। কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক এই জায়গা থেকে কালকে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যায় একজন কুলি তার প্রাপ্য টাকা বুঝে পেতে চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছিলেন। আসলে কি হয়েছিল তার সঙ্গে, এসব প্রশ্নের উত্তর খুঁজব তার কাছে থেকে। কি হয়েছিল? ব্যাগ দুইটা দিল, আমি দৌড় দিয়া আসিয়া গার্ড সাহেবরে বইলা ট্রেন থামাই দিছি। ট্রেন থামাই দিয়ে পরে হেরে উঠাই দিছি। তারপরে হের কাছে 200 টাকা চাইছি। হ্যাঁ, আমারে 10 টাকা সাধে, এর জন্য আমি টাকা নেই নাই স্যার। পরে দৌড়াচ্ছিলাম টাকার জন্যই স্যার। এই যুবকের নাম বাপ্পি। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার আশুরা গ্রামে। 1.5 বছর আগে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে রাগ করে চলে আসেন ঢাকায়। এরপর কমলাপুর রেলওয়ে স্টেশনের কুলির কাজ বেছে নেন তিনি। বোঝা মারতে আইছি, প্রথমে তো অনেক মাইর খাইছি স্যার। ঠিক আছে, যে পারছে স্যার আমারে মারছে, একটু একটু বাচ্চাও মারছে আমারে, কিন্তু এখন কেউ মারতে পারে না। কি আমি এখন একটু একটু বুঝি সব, এখন সবার লগে স্যার মিল দিয়া ভালো আছে। ঘটনার দিন ট্রেন ছাড়ার মুহূর্তে ভারী ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এক যাত্রী। এ সময় কুলি এগিয়ে আসলে তার সাহায্য নেয় ওই যাত্রী। পরে কুলি টাকা চাইলে প্রথমে 10 টাকা, পরে 50 টাকা দিতে চান, কিন্তু কুলির দাবি 200 টাকা। এক পর্যায়ে কোনো টাকা না দিয়েই চলে যায় ওই যাত্রী। তাকে আমি বলছি স্যার ট্রেনে উঠাই দিব স্যার, আপনি আমার খুশি করে দিয়েন, আপনি একা একা আপনি দৌড়াইলে ট্রেনে উঠতে পারবেন, আমার সহায়তা নেন। তারপরে আমি আরে বলছি, হ্যাঁ আমার ব্যাগ দিছে, হ্যাঁ আমার খুশি করে স্যার 10 টাকা সাধে, এর লিগে আমি নেই নাই। এখন কি করবো স্যার? এরপরে মনে করেন আবার কয় 50 টাকা নাও, তারপরেও নেই না। আমি বলছি আপনি আমার 200 টাকা দেন, আমরা গরিব মানুষ স্যার, হ্যাঁ লগে তো আর জোরাজোরি করতে পারি না। তবে স্যার আমরা বোঝামারি দেখে আমাদের সাথে অনেকেই অনেক খারাপ ব্যবহার করে। সম্প্রতি এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। টাকার জন্য পিছু নেওয়া কুলি টাকা না পেয়ে প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত দৌড়ে হাঁপিয়ে যান। বিচার দেন আল্লাহর কাছে। আল্লাহ আপনার বিচার করব, যদি আমি প্রাপ্য থাইকা থাকি তাহলে আপনার এটা কঠিন বিচার হবে। বাপ্পি সারাদিন যা আয় করে তা দিয়েই কোনো রকম চলতে পারে, কিন্তু তার সঙ্গে যা করা হয়েছে তা খুবই দুঃখজনক, এমনটাই জানান অন্য কুলিরা। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।